সব মেশিন দিয়ে আমরা কি করে মেশিন দিয়ে সেই গোড়াগুলো থাকে কত দুনিয়ার লোক। এটা সে নদীর পাড়ের একটা বট গাছ। যেমন এইগুলা ট্রাক্টর দিয়ে করতো না, ধান কেটে রেখেছে নদীর পাড়ে, সব ধান কাটা আছে। আনন্দ ছিল, সবাই আসতো তখন না। এখন কেউ এইসবের পাত্তা ও দেখো দেখো মেশিন দিয়ে ধান কাটে, হ্যাঁ ওই মেশিন দিয়ে ধান কাটছে। সে তো কবে বেড়েছে মেশিন দিয়ে ধান কাটা। তোমার মামার বিয়েতে গেছিলা? কার মামা? বাংলাদেশে? বাংলাদেশ আমার মামা। নাকি? মামা তো হবে না। তপন কাকা। টাকা হবে না? হ্যাঁ আমি দেখলাম তো। কি হয় তোমার? এখন আমরা চলে এসেছি একটা বড় বট গাছ নদীর পাড়ে, কত সুন্দর জায়গা। সবাই চলে আসছে। একটা কালী মন্দির, এখানটা একটা কালী মন্দির, এটা কালী মন্দির না, সরি, এটা একটা হনুমান মন্দির, শিব মন্দির। দেখেন নদীর পাড়ে কত সুন্দর পরিবেশ। এটা শিব মূর্তি, শিবলিঙ্গ আর কি, আর এটা হচ্ছে হনুমান মূর্তি। গাছের নিচে একটা পাথর, এটা মনে হয় শিবের মনে হচ্ছে। কত লোক বসে আছে। ওই দিন তুমি থাকবে না, আমি থাকবো না, কে থাকবে? ছেলে মেয়ে থাকবে তখন। হ্যাঁ দেখেন, না, এদিকে ভাই আছে তো, এদিকে তো ভাই। ওই দেখেন একটা নৌকা, ওই নদীর হচ্ছে ঘাটের ওপারে দেখেন শুকনো জায়গা পড়ে আছে। এটা একটা পরিত্যক্ত একটা ঘর। হ্যাঁ, এখন জল নেই, জল কম দেখেন নদীতে। দেখেন মানুষে ওই সাঁকো দিয়ে পার হয়, জল নেই এখন নদীতে। কি মনোরম দৃশ্য দেখেছেন? ওই দেখেন এক ঝাঁক লোকেরা সব চান করছে, বাচ্চা কাচ্চারাও চান করে। কি সুন্দর পরিবেশ, জল কত পরিষ্কার, ঠান্ডা জল। এই ঠান্ডা জলে গরমের মধ্যে গা ভিজানো কি যে একটা মজা, আপনারা জলে নামলেই বুঝতে পারবেন। দেখেন, ওই দেখেন ঘাটের রাস্তা, যখন বেশি হয় তখন এই নৌকো করে পার হয়, এই যে নৌকো। আর নৌকো এছাড়াও ওপারে আছে ওই যে বড় নৌকো, ওই যে দেখা যাচ্ছে বড় নৌকো, ওটা দিয়ে পার হয়। আর বর্তমানে পার হয় দেখেন ওই একটা সাঁকো পাতা আছে, বাঁশের সাঁকো আর কি ওটা। নদীটা চিকন হয়ে শুরু হয়েছে, আর বর্ষাকালে কিন্তু একদম এই পার পর্যন্ত জল চলে আসে। ওই দেখেন সবাই চান করছে, বাচ্চা কাচ্চারা। আর একটু পরে আরও প্রচুর লোক আসবে চান করতে। এটা রায়গঞ্জের সেই কুলিক নদী। ওই দেখেন পানকৌড়ি, জলে ভাসছে পানকৌড়ি, দেখেছেন? ওই একটা ডাক পাখি উড়ে উড়ে যাচ্ছে, ওটা ডাক পাখি কিন্তু ওটা। ওই সব সব গাছতলায় সব দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা সেই নামার রাস্তা, এটা সেই ঘাটে নামার রাস্তা। দেখেন হ্যাঁ, এখানটা কত ঠান্ডা। আর কলকাতা মানে একটু অসুখ বিসুখ বেশি হয় না? গরম বেশি তো, গরম বেশি। দেখতে পাচ্ছে না তো কি দেখেন কত লোক গাছতলায় দেখেন দাঁড়িয়ে আছে, বসে আছে। এখানটায়
হ্যাঁ এখানটা মনে হয় ওই ঝড় বৃষ্টি হলে পরে তখন এখানটায় ঢোকে। নাহলে এখানে যখন লাশটাকে নামায় তখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানটায় কি করে এই গাছতলায় মৃতদেহ এনে আর কি নামায়। আর এখানটায় সৎকার সব করা হয় যে পারে এই নদীর পারে বা এইদিকে। এই যে এদিকে তোমার শ্মশান হবে। হ্যাঁ ওই সামনে শ্মশান আছে। তা যদি ঝড় বৃষ্টি হয় তখন এই ঘরের ভিতরে মানুষের ঢোকে মানে থাকে আর কি ঝড় বৃষ্টির টাইমে। খাবে আমি এত কষ্ট করে গরমের মধ্যে মানে ওর জন্য এই ঘরটা করা আর কি শ্মশানের ঘর এটা আর কি। চলো আমাকে আইসক্রিম খাবে চলো কী হবে ও আইসক্রিম খাবে বাকি আইসক্রিম তাই এখন আর আজকে আর ঘুরবে না এই পর্যন্ত আজকে তাই এখন হ্যাঁ এই পর্যন্ত তাহলে রাখছি। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর আমার এই ভিডিওতে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন। একদম মনের মতন পরিবেশ।